চ্যাটার্জিবাবুর কথায় সংলাপ খানিক অপ্রস্তুত হল। এতক্ষণ ধরেও ঠিক যে ভয়টা পাচ্ছিল সেটাই ঘটল। স্টেশন থেকে টাঙ্গায় এলগিনে আসার পথে চিতার ভয়ে সংলাপ কুপোকাত হয়েছিল। সে ভয় এখন ওর মন থেকে যায়নি। এর মধ্যে চ্যাটার্জিবাবু সংলাপকে চিতা হান্টিংয়ে যাওয়ার প্রস্তাব দিয়ে বসলেন। সংলাপ মনে মনে ভাবছে, না বলে দিলে তো সকলে ওকে নিয়ে হাসাহাসি করবে। চ্যাটার্জিবাবু আবার জিজ্ঞেস করলেন, কি মিস্টার মুখার্জি, যাবেন তো? সংলাপ উত্তর দিতে গিয়ে প্রথমে খানিক আমতা আমতা করল, তারপর বলল, না মানে আমি তো কলকাতায় থাকি, শহরেই বড় হয়েছি। সংলাপ কথা শেষ করার আগেই চ্যাটার্জিবাবু আবার বললেন, আরে তো আচ্ছা মুশকিল মশাই, আপনাকে কি বলছি আর আপনি কি উত্তর দিচ্ছেন? আপনাকে জিজ্ঞেস করছি এটা চাঁদ না সূর্য, আর আপনি উত্তর দিচ্ছেন আমি তো এই পাড়ায় নতুন। প্রশ্নের সঙ্গে উত্তরের কোনো মিল নেই। আমার প্রশ্ন হলো, আপনি যাবেন তো আমাদের সঙ্গে চিতার খোঁজে? সংলাপ মাথা নেড়ে সম্মতি জানালো। ও ভাবল, এই টেনশনের মুহূর্তেও চ্যাটার্জিবাবুর কমিক টাইমিংয়ের কোনো নড়চড় হয়নি। ব্যাস, তাহলে মিস্টার মুখার্জি আমাদের সঙ্গে যাচ্ছেন, আমরা 7 জন বেরিয়ে পড়ি, বললেন চ্যাটার্জিবাবু। হ্যাঁ সেই ভালো, দেরি করা উচিত হবে না, সন্ধে নেমে গেলে সমস্যা হতে পারে, বলল অগ্নি। সংলাপের থেকে অগ্নি অনেকটাই ছোট, দেখেই বোঝা যায়। তবে ওর অসম্ভব সাহস, বন্দুকও চালাতে পারে। সংলাপ ভাবল, পাথারির বাসিন্দাদের খুব কম বয়স থেকেই বেশ সাহস। সকালে বিষ্ণুকে দেখেছে, এখন অগ্নিকে দেখছে। অগ্নি ছুটে ওর রুমে গেল। বাকিরাও একে একে নিজের রুমে গিয়ে জামা কাপড় বদলে তৈরি হয়ে এলো। সংলাপ নিচেই দাঁড়িয়ে রইল। রুদ্রবাবুর সঙ্গে ও টুকটাক কিছু কথা বলছিল। এর মধ্যে বাকিরা ফিরে এলো। চ্যাটার্জিবাবুর 2 কাঁধে 2টো রাইফেল ঝোলানো, তার সঙ্গে বাকি কিছু হান্টিংয়ের জিনিসপত্র। সংলাপ এসব প্রথমবার দেখছে। এতদিন শুধু গল্পে পড়েছে বা সিনেমায় দেখে এসছে। অগ্নিও হাতে বন্দুক নিয়ে নেমে এলো। একে একে সবাই এসে গেলে চ্যাটার্জিবাবু বললেন, তাহলে এবার বেরিয়ে পড়া যাক। মিস্টার টেসম্যান বললেন, আমরা 7 জন, 2টো জিপ লাগবে। মিস্টার চ্যাটার্জি আর আমার এই 2টো জিপ নিয়ে যেতে হবে। তাহলে চ্যাটার্জিবাবু বললেন, হ্যাঁ তাহলে তাই বের করো, সকলে মিলে ব্যাকইয়ার্ডে যাই, ওখান থেকে 2টো জিপ নিয়ে বেরিয়ে পড়বো। হ্যাঁ তাই ভালো, আমি গিয়ে টেসম্যানের জিপটা স্টার্ট দিচ্ছি, আপনারা আসুন। এই বলে অগ্নি বেরিয়ে পড়ল। চলুন মিস্টার মুখার্জি, মোহন, বিমল, হীরা, চলো, রেডি তো তোমরা? চ্যাটার্জিবাবু জিজ্ঞেস করলেন। সংলাপের বুক কাঁপছে। মুখে হাসি হাসি ভাব বজায় রাখলেও ভয়ে ওর ভেতরটা একেবারে জেরবার। অগ্নি বেরিয়ে যাওয়ার পর চ্যাটার্জিবাবু বাকি সকলকে নিয়ে ব্যাকইয়ার্ডের দিকে এলেন। সংলাপ ওদের সঙ্গে আছে। কি মশাই, ভয় পাচ্ছেন বলে মনে হচ্ছে? চ্যাটার্জিবাবু খানিক মস্করা করেই প্রশ্নটা করলেন। হ্যাঁ, না না, কোথায় আর, উত্তর দিল সংলাপ। কোথায় মানেটা কি? এই ঠান্ডা ওয়েদারেও আপনার কপালে ঘাম? বুঝি বুঝি, সব বুঝি। এতগুলো বছর আর্মিতে ছিলাম, চুলগুলো তো এমনি এমনি আর সাদা হলো না। চ্যাটার্জিবাবুর কথার উত্তরে সংলাপ হাসল, কিন্তু কি বলবে ও ভেবে পেল না। ততক্ষণে ওরা এলগিনের ব্যাকইয়ার্ডে এসে গেছে। এদিকটা গাছপালায় ভরপুর। সংলাপ দেখল বাঁদিকে 2টো জিপ পার্ক করা। অগ্নি ইতিমধ্যে একটা জিপ স্টার্ট দিয়েছে। চ্যাটার্জিবাবু গিয়ে আরেকটা জিপে উঠলেন। সংলাপ বাকিদের সঙ্গে জিপগুলোর কাছে গেল। চ্যাটার্জিবাবু বললেন, হীরা, বিমল, তোমরা অগ্নির জিপে যাও, আর টেসম্যান, মিস্টার মুখার্জি আর মোহন আমার গাড়িতে ওঠো। সকলে জিপে উঠছে, এমন সময় অগ্নি বলল, মিস্টার চ্যাটার্জি আপনি আগে চলুন, আমি আপনাকে ফলো করব। হ্যাঁ সেই ভালো, উঠেছ সবাই? চ্যাটার্জিবাবু একবার দেখে নিলেন। তাহলে এগোচ্ছি। চ্যাটার্জিবাবু গাড়িটায় স্টার্ট দিলেন। সংলাপ চারদিক দেখছিল। ওর চোখ গেল এলগিনের মূল বাড়িটার দিকে। এটা এলগিনের পেছন দিক। সংলাপ ভালো করে দেখল ওর কিছু একটা খটকা লাগছে। এমন সময় হঠাৎ ওর চোখটা স্থির হয়ে গেল 3 তলার কোণের একটা জানলার দিকে। জানলাটা বন্ধ। মোটামুটি বিন থেকে বেরিয়ে মেন রাস্তায় এলো। অগ্নি ওদের জিপটাকে ফলো করছে। সংলাপ প্রশ্ন করল, আচ্ছা আমরা এখন কোন দিকে যাচ্ছি? মিস্টার টেসম্যান জবাব দিলেন, এই সামনের জঙ্গলে। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল চিতাটা ওই দিকেই রয়েছে। কয়েকজন কাঠুরে দেখেছিল। আমরা ওদিকটায় একবার খোঁজ করি।
চ্যাটার্জিবাবু এক মনে গাড়ি চালাচ্ছিলেন। এবার সাই দিয়ে বললেন, হ্যাঁ ঠিক তাই। মিস্টার মুখার্জি, আপনার ভয় করলে বলবেন কিন্তু। না না, আমি ঠিক আছি। সংলাপ নিজের ভয় চাপার আপ্রাণ চেষ্টা করে বলল। দেখতে দেখতে ওদের জিপ জঙ্গলের কাছে এসে গেছে। জায়গাটা পুরো ফাঁকা, মাঠ, নদী ও পাহাড়ে ঘেরা পথ। গাড়িটা জঙ্গলের মধ্যে ঢুকতেই চ্যাটার্জিবাবু গতি একটু কমালেন। অগ্নিও তাই করল। জঙ্গলের ভেতরে কোনো আওয়াজ নেই, শুধু গাড়ির চাকার নিচে আসা শুকনো পাতার শব্দ শোনা যাচ্ছে। মাঝে মাঝে পাখির ডাক কানে আসছে। এইভাবেই কিছুটা এগোলো ওদের গাড়ি দুটো। হঠাৎ বিকট একটা শব্দ শোনা গেল, বাঁদরের ডাক। সংলাপের হাত পা ঠান্ডা হয়ে এলো। এই ডাক করছে না। স্টেশন থেকে আসার সময় এই ডাকিও শুনেছিল। বিষ্ণু ওকে বলেছিল চিতা আশেপাশে থাকলে বাঁদরগুলো আতঙ্কে এরকম শব্দ করে। সংলাপ ভাবছে, এবার তো বিষ্ণুও নেই, ওর ক্যানেস্তেরাও নেই। আগেরবার তো ও বাঁচিয়েছিল, এবার? চ্যাটার্জিবাবু গাড়ি দাঁড় করালেন। অগ্নিও ওদের পেছনে এসে জিপটা থামালো। চ্যাটার্জিবাবু পেছনে ঘুরে অগ্নিকে কিছু একটা ইশারা করলেন। অগ্নি সম্মতি জানালো। দুজনেই দুটো বন্দুক হাতে নিল। চ্যাটার্জিবাবু একটা রাইফেল নিজের কাঁধে ঝোলালেন আর আরেকটা টেসম্যানের হাতে দিলেন। সংলাপের হাত পা অবশ হয়ে আসছে। চ্যাটার্জিবাবু খুব নিচু স্বরে ফিসফিস করে বললেন, নামুন সবাই, নামুন। একে একে সবাই গাড়ি থেকে নামল। দুটো গাড়ি থেকে সকলে নেমে এক জায়গায় এলো। অগ্নি কিছু একটা বলতে যাবে, এমন সময় একটা হিস হিস শব্দ ওদের কানে এলো। কোন দিক থেকে শব্দটা আসছে তা বুঝতে খানিকটা সময় লাগলো। হঠাৎ অগ্নি বলল, চুপ, একদম চুপ। ও চোখের ইশারায় সামনে রাস্তার দিকে তাকাতে বলল। সংলাপ দেখল একটা লম্বা আর মোটা সাপ খুব ধীরে ধীরে ওদের দিকেই আসছে। সাপটার গায়ে হলুদ আর কালো ছোপ, দৈর্ঘ্য কয়েক মিটার হবে। সংলাপ ভয়ে চ্যাটার্জিবাবুর হাত চেপে ধরল। বাকিরাও সবাই ভয় পেয়েছে। চ্যাটার্জিবাবু বললেন, আপনারা সবাই গাড়িতে উঠুন। সকলে একে অপরের দিকে তাকাচ্ছে। চ্যাটার্জিবাবু দাঁত চেপে আবার বললেন, উঠুন, এক্ষুনি উঠুন, জলদি। সংলাপ ভয়ে প্রায় লাফিয়েই জিপে উঠল। বাকিরাও একে একে উঠে পড়ল। মিস্টার টেসম্যান ফিসফিস করে বলল, মিস্টার চ্যাটার্জি, আপনিও উঠে আসুন। চ্যাটার্জিবাবু হাত দেখিয়ে মিস্টার টেসম্যানকে বারণ করলেন। সাপটা ধীরে ধীরে ওনার দিকেই আসছে। খুব সাবধানে আস্তে করে কাঁধের রাইফেলটা হাতে নিলেন চ্যাটার্জিবাবু। রাইফেলের নলটা তাক করা সাপটার দিকে। এবার কি করবেন চ্যাটার্জিবাবু এরপর? জানতে হলে শুনতে থাকুন হোটেল এলগিন ইনের পরবর্তী এপিসোড।